যতক্ষণ টাকা আছে ততক্ষণ তার পকেটের মধ্যে সম্মান আছে, যখন তার টাকা নাই তখন তার পকেট থেকে সম্মান উদায়, সম্মান নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ বলতেছেন, যাকে আমি আল্লাহ তাআলা ইলমের দৌলত দিছি, জ্ঞানের দৌলত দিছি, শিক্ষার মাধ্যমে যে ব্যক্তি সম্মান অর্জন করছে, এই মানুষটাকে দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মানিত রাখেন, পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্বের কাতারে দাঁড় করাবেন। মুহতারাম হাজিরিন, ইলম খুব কঠিন জিনিস। এই ইলম অর্জন না করে যদি কোনো ব্যক্তি যদি তার সম্প্রচার করতে চায়, আল্লাহর রাসূল বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তুমি আলেম না, কিন্তু আলেমের ভান ধরে, আলেমের লেবাস করে, তুমি আলেমরা যে কাজ করে সেই কাজ তুমি করো, আলেমরা যে কোরআনের তাফসীর করে তুমি সেই তাফসীর করো, আলেমরা যে ফতোয়া প্রদান করে তুমি সেই ফতোয়া প্রদান করো, আলেমরা যে মাসলা প্রদান করে সেই মাসলা তুমি দাও, আলেমরা যেই কথা বলার দরকার ছিল সেই কথা তারা না বলে আজকে তুমি বলো। আল্লাহ রাসূল বলেন, তুমি রেডি থাকো, তোমার ঠিকানা জাহান্নাম। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনারা যারা নেট থেকে ওয়াজ শুনিয়া বড় বড় মুফতি হইয়া এক একজন উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফতোয়া ছাড়েন, খতিবের বিরুদ্ধে ফতোয়া মেরে দেন, ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না আপনি ফতোয়া মেরে দেন, এটা করলে এটা হবো, এটা করলে এটা আপনি ফতোয়া মেরে দেন, আপনি তো জাহান্নামের কয় নম্বরের ঠিকানা আছে এটা আপনি ক্যালকুলেশন করে দেবেন। তা আমার কথা নয়, আল্লাহর কথা, রাসূলের কথা, আমার কথা নয়। আপনি যদি হাদিস বুঝেন, আপনি যদি কোরআন বুঝেন, তাহলে আপনাকে এটাও মানতে হবে, আগে অর্জন করতে হবে, তারপরে মানুষকে শিখাইতে হবে। একটা হলো শিক্ষা করা। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তাদের জ্ঞানের কারণে, মর্যাদার কারণে, তাদের ইলমের কারণে, তাদের আমলের কারণে। দুনিয়াতে কোন নবীকে আল্লাহ তাআলা তার সম্পদের কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন নাই। আছে নাকি? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বিপক্ষে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিয়েছিলেন। ইচ্ছা করলেই তো আল্লাহ তাআলা ঘোষণা করে দিতেন, ওগো মুসা, তুমি ইলমের দিক থেকে দুনিয়ার মধ্যে বড়, আর তোমার বিপক্ষের যে বিরোধী পার্টি আছে ফেরাউন, সে দুনিয়ার দিক থেকে সে হলো বড়। আল্লাহ ইচ্ছা করলেই কিন্তু দুইজনকে বলে দিতে পারতেন, দুজনের মন জয় করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার কথা হলো, না 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 না, আমার তো দুইজনের মন জয় করার দরকার নাই, যেই ব্যক্তি আমার মন জয় করবে আমি আল্লাহ তার মন জয় করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালামের কারণে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলাদা একটা এক্সট্রা ইলম থাকার কারণে মুসা নবীর কাছেও আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন, আগে শিক্ষা দিয়েছেন, আগে শিক্ষা গ্রহণ করতে হবে, আগে শিখতে হবে, তারপরে মানুষকে শেখাতে হবে। এটা হলো আল্লাহর ধারা, রাসূলের ধারা। যদি কোনো ব্যক্তি শিক্ষা অর্জন না করে যদি বলে যে আমি মাস্টার, বোকা, ঠিক কিনা? কথা বলে না। যে নাকি বলে যে আমি কোরআন শরীফ তো তরজমা নিজে নিজে পড়তে পারি না, তবে বাংলা দিকে হুজুর পুরা কোরআন শরীফের আলিফ লাম মিম থেকে ধরে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আমার পুরা তরজমা আমার মুখস্থ আছে। আপনারা কোরআন শরীফ রিডিং করে মুখস্থ করে আপনারা হাফেজ হন, আর আমি কোরআনের তরজমা মুখস্থ করে আমি হাফেজ দিছি। আমিও হাফেজ, আপনিও হাফেজ। আপনি আমার সাথে যে আয়াত তেলাওয়াত করবেন আমি সেই আয়াতের আমি তরজমা করে দিব, আমি হলাম এমন একজন হাফেজ। এই ইলমের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন, তোমাকে যদি কোরআন কারীমের তেলাওয়াতের একটা আয়াত যদি বলা হয়, তাহলে তোমাকে আগে বিশ্লেষণ করতে হবে, এটার বিশুদ্ধ তর্জমা করতে হবে। দ্বিতীয়ত তোমাকে দেখতে হবে এটার ব্যাপারে, এই আয়াতের ব্যাপারে, এই অর্থের ব্যাপারে, এই তর্জমার ব্যাপারে আমার রাসূল কি তর্জমা করেছেন, আমার রাসূলের সাহাবীরা কোন তর্জমা করেছেন। একই আয়াতের একই বিষয়ের ব্যাপারে আমার নবীর সাহাবায়ে কেরাম এক এক ধরনের মতামত পেশ করেছেন। এক আয়াতের ব্যাপারে আল্লাহর নবীর সাহাবীরা এক এক ধরনের মন্তব্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একটা মুফাসসিরিনদের একটা দল বানায় দিলেন, কাফেলা তৈরি করে দিলেন। তোমাদের সবার ভিতরে যদি কোরআনের কোনো আয়াতের ব্যাপারে, কোনো তর্জমার ব্যাপারে যদি কোনো সন্দিহান সৃষ্টি হয়, অথবা কোনো যদি তোমাদের ইলমের কমতি থাকে, অথবা কোনো জিনিস যদি বুঝতে তোমাদের সমস্যা হয়, তাহলে এই যে তোমাদেরকে 10 জন বা 12 জনের তোমাদের একটা দল তৈরি করে দিলাম, তোমরা সবাই মিলে বিচক্ষণ বিদগ্ধ
বড় পণ্ডিত, এক একজন বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ। তোমরা এটাকে যাচাই বাছাই করে আমি রসুলের কাছে নিয়ে আসবা, আমি রসুল সিদ্ধান্ত দিব। এই তোমরা 5 জনের 5 মতামতের মধ্যে কোরআনুল কারীমের তরজমা কোনটা বিশুদ্ধ? এমন বিদ্যা যে অর্জন করে তাকে বলা হয় আলেম। আর এই আলেমের মাধ্যমেই আল্লাহ তাআলা বলতেছেন মুতাআল্লিমুনাল কিতাব, তোমরা কিতাবকে তোমরা শিক্ষা করো। 1 নম্বরে শিখো। 2 নম্বরে তোমাদের যে গুণটা থাকলে তোমরা আল্লাহর ওলি হতে পারবা, সেটা হলো ওয়াবিমা কুনতুম তাদরুসুন। একটা হলো নিজে আগে শিখলাম, 2 বছর 5 বছর 10 বছর 20 বছর পড়াশোনা করে কোরআনের বিদগ্ধ বিশুদ্ধ মতামত এবং তার সকল সিদ্ধান্ত রাসূল এবং সাহাবায়ে কেরামের সকল প্রকারের সব কিছু মতামত তুমি জেনে তুমি একটা শিক্ষিত মানুষ হইলা। এবার তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, তুমি একজন কোরআনের আলেম। এবার তোমার 2 নম্বরের কাজ যেটা সেটা হলো ওয়াবিমা কুনতুম তাদরুসুন। তুমি শিখছো, ঘরে নিয়ে পুটলা বান্ধা পকেটে লেগে বইয়া থাকলে কাম হইতো না। এটাকে ক্লাসের মাধ্যমে আর কিছু ছাত্রের মাধ্যমে তোমাকে এটা প্রকাশ করতে হবে, দর্শক তাদরিসের মাধ্যমে এটাকে প্রচার করতে হবে। 1 নম্বরে শিখতে হবে। 2 নম্বর হলো প্রচারের জন্য আপনি যদি কারো কোনো মতামত যদি প্রচার করতে চান, সেটা নিজের ব্যক্তিগত হোক অথবা কোনো বন্ধু বান্ধবের হোক অথবা এলাকার কোনো ব্যক্তি হোক অথবা রাষ্ট্রীয় বা সরকারি কোনো কিছু হোক, এটাকে যদি আপনি অন্যের কাছে পৌঁছাইতে চান, তাহলে সেই বিষয়ের দক্ষতা যোগ্যতা জ্ঞান আপনাকে আগে অর্জন করতে হবে। তারপরে আপনি সেটার ব্যাপারে আপনি সম্প্রচার করবেন। অনেক কাজ তোমাদের দ্বারা করাই, কিন্তু জমিন আবাদ করার মতো আমি আরেকটা মাখলুক বানাবো, সেই মাখলুকটার নাম হলো আদম। কি নাম? আদম। এর বংশধর যারা হবে তারা হবে বনি আদম। ওরা দুনিয়ার মধ্যে রাজত্ব পরিচালনা করবে, ওদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার শাসনকর্তা বানাবো। ওরা আমাকে আমার ইবাদত বন্দেগী করে করে আমার গোলামি করে করে আমি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করে করে আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে করে ওরা আমি আল্লাহ তাআলাকে খুশি করবে, আমি আল্লাহ তাআলার জান্নাতেও তারা পেয়ে যাবে। ফেরেশতারা বুঝে ফেলছে আমাদের ক্ষমতা বেশি দিন নাই, আমাদেরকে হয়তো আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে বরখাস্ত করতে পারেন। এই জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে যেই মাখলুক আদম নামের মাখলুক বানাইতে চাইছেন তার বিরুদ্ধে একটা নালিশ ঠুকে দিলেন, একটা খারাপ মন্তব্য করে দিলেন। নাহনু নুকাদ্দিসু নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ তোমার এত প্রশংসা দরকার, তোমার সম্মান বৃদ্ধির জন্য তোমার এত মান সম্মানের দরকার, এত তাসবিহ তাহলিল করার দরকার। আমরা যে তোমার তাসবিহ তাহলিল করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির করি, এতে তুমি খুশি হও না। কিন্তু তোমার এমন আরেক জাত বানাইতে চাও, তারা তোমার এমন নাম ডাইকা ডাইকা তারা তোমাকে খুশি করে দেবে। ওগো আল্লাহ, না না না, আমরা আমাদের বিবেক দিয়ে চিন্তা গবেষণা করে দেখছি, এই জাত যদি তুমি দুনিয়ার মধ্যে আবিষ্কার করো, পাঠায় দাও, এরা দুনিয়ার মধ্যে যায় মারামারি খুনাখুনি কাটাকাটি করবে, তোমার যে উদ্দেশ্য সেটা সাকসেস হবে না। সুতরাং আল্লাহ গো, এই জাত সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরাই আপনার জন্য ইবাদত বন্দেগীতে যথেষ্ট। দুনিয়াতে 2 জন মানুষ, স্বামী এবং স্ত্রী, 2 জন একসাথে পুরো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে। এক ফাঁকে দিয়া স্বামীর কথায় স্ত্রী মানতে রাজি না, তখন স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, ওগো তুমি কি আমার কথা বিশ্বাস করো না নাকি? আমার কথা বিশ্বাস করো না? হ্যাঁ, আসলে আমি এটা করছি, তুমি বিশ্বাস হয় না তোমার? কয় কি কয় না? আল্লাহ তাআলা বলেন, ওগো আমার ফেরেশতারা, আমি যে আদম সন্তান বানাবো, বনি আদম দিয়ে আমি জমিন আবাদ করবো, এটা কি তোমাদের বিশ্বাস হয় না? সত্যি সত্যি আমি এই
জমিন আমাদের জন্য আমি মাখলুক বানাবো আদম। তবে হ্যাঁ, তাদের ব্যাপারে যে তোমরা যে অভিযোগ দিলা, এই অভিযোগে আমি আল্লাহ তাআলা কর্ণপাত করতে পারলাম না বলে আমি দুঃখিত। তাই আমি আল্লাহ তাআলা এই আদম সন্তান তৈরি করে তাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলে যা হবে, তার ভবিষ্যতে কি হবে কি ঘটবে, এই ব্যাপারে আমি বাড়িওয়ালা, আমি স্রষ্টা, আমার চেয়ে তোমরা ফেরেশতারা বেশি জানো না। জানো নাকি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আদমকে সৃষ্টি করে ফেললাম, অনেক বস্তুর নাম শিক্ষা দিলেন। এটার নাম ফ্যান, এটার নাম লাইট, এটার নাম কাঁঠাল গাছ, এটার নাম আম গাছ, এটাকে বলে জাম গাছ, এটা হলো এরকম কচু পাতা, এটা হলো লাউ গাছ, এটা বট গাছ। আল্লাহ তাআলা আদমের সামনে কিছু ছবি অঙ্কন করে দিলেন। ছবি অঙ্কন করে দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটার নাম শিক্ষা দিলেন। এই ছবিটার নাম হলো এটা, এই ছবিটার নাম এটা, এই বস্তুর নাম এটা। এইভাবে আল্লাহ তাআলা হযরত আদমকে বিদ্যা শিক্ষা দিলেন, ইলম। আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিলেন হযরত আদমকে। এবার আদম এবং ফেরেশতা দুই জাতির মধ্যে একটা বহসের আয়োজন করলেন। বহসটা হবে এমন, ফেরেশতারা বলেছিল আদম সন্তান বানাইলে দুনিয়ার মধ্যে যায় রাহাদারি ঘোরাঘুরি করবে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করতে পারবে না। সুতরাং আমরাই শ্রেষ্ঠ ইবাদত করার জন্য, তোমার জন্য, তোমার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। এটা প্রমাণ করার জন্য, আদমের মর্যাদা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা একটা বহসের আলোচনা সভা রাখলেন। আলোচনা সভায় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সামনে উপস্থিত করে ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ওগো আমার ফেরেশতারা, এই যে দেখো কতগুলি ছবি দেখা যায়, এই ছবিগুলো কোনটার নাম কি তোমরা আমাকে বলো। আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম সৃষ্টির ব্যাপারে তোমরা যে আমার কাছে অভিযোগ দিছ, এই অভিযোগে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আদম বানাইলে পরে তারা যদি আসল প্রকৃতপক্ষে এমনই হয়ে থাকে, আর তোমাদের কথাই যদি বাস্তব সম্মুখীন হয়, বাস্তবমুখী হয়ে থাকে এবং সত্য হয়ে থাকে, তাহলে ওই যে ছবিগুলো দেখা যায় এগুলোর নাম বলো তো, পারবো নাকি? এটা এই ছবিগুলা যে স্কুলে শেখানো হয় এগুলোর নাম, ওই স্কুলে তো ফেরেশতারা ভর্তি হয় না, ঠিক কিনা? ওই স্কুলে একমাত্র আদম ভর্তি হয়েছে, আদমকে সৃষ্টি করে ওই স্কুলে ভর্তি করে আল্লাহ তাআলা তাকে এই ইলম শিক্ষা দিয়ে দিয়েছেন যে প্রত্যেক বস্তুর নাম আদমকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আদমের মর্যাদা বাড়াইলেন, কিসের বিনিময়ে? শিক্ষার মাধ্যমে। শিক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা নূরের তৈরি পবিত্র জাত ফেরেশতাদের সামনেও আল্লাহ আদমের সম্মান বাড়াইছেন। শিক্ষার দাম বেশি। এবার ফেরেশতারা বলতে লাগলেন, ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মাবুদ, আমরা তো এই স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করে তার বিদ্যা অর্জন করতে পারি নাই, আমরা তো এইগুলো বস্তুর নাম আমরা বলতে পারবো না। সুতরাং এই ব্যাপারে আল্লাহ আমরা অজ্ঞ। আপনি যতটুকু শিক্ষা আমাদেরকে দিয়েছেন তার চেয়ে বেশি পার্সোনালিটি কোনো আমাদের ভিতরে নাই। সুতরাং আল্লাহ এই বিদ্যার ব্যাপারে এই ছবি দেখে দেখে তার নাম বর্ণনার ক্ষেত্রে আমরা সরি। এক নম্বরে ফেল, নাম বলতে পারে নাই। দ্বিতীয় পর্যায়ে আবার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও আদম, তোমাকে এই যে ফেরেশতারা বানাইতে নিষেধ করেছিল, এবার তুমি বলো তো আদম, ওই যে তোমার চোখের সামনে নাক বরাবর একটা ছবি দেখা যায়, এটার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম স্পষ্ট ভাবে বলে দিলেন, এটার নাম এটা। তোমার ডান দিকে ওই ছবিটা দেখা যায়, ওই ছবিটার নাম কি? এবার হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন, এটার নাম এটা।
বাম দিকের এই ছবিটার নাম কি বলে দেন? এটা ওই যে ছোট্ট একটা ছবি দেখা যায়, এটার নাম কি? কয়টার নাম? এটা এই যে এই কোণারে দেখা যায় একটা, এটার নাম কি? আদম বলেন। এটা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, আদম এবার তুমি তাদের সামনে, আমার ফেরেশতাদের সামনে সকল বস্তুর নাম উল্লেখ করে করে তুমি বর্ণনা করে শোনায় দাও। আদম আলাইহিস সালাম একে একে প্রতিটা ছবির উপরে আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া নাম ধরে ধরে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে উপস্থাপন করে দিল। এটা কি শিক্ষার মাধ্যমে হয়েছে নাকি না শিখে হয়েছে? কথা বলেন। শিক্ষার মাধ্যমে হয়েছে নাকি না শিক্ষার মাধ্যমে হয়েছে? শিক্ষার মাধ্যমে। শিক্ষা করছে আদমকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর জ্ঞান আগে তার তিনাকে শিখাইছে। তারপরে তিনি বলছেন, আদম আলাইহিস সালাম যখন প্রত্যেক বস্তুর নাম বলে দিলেন, এবার ফেরেশতারা হতভম্ব হয়ে গেল, লাজুক হয়ে গেল। পরীক্ষায় যদি আপনার আমার সন্তানেরা যদি পরীক্ষায় যদি পাশ করে, পরীক্ষায় পাশ করেনেওয়ালা ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়, হয়তোবা প্রাতিষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়, অথবা সরকারি লেভেলের যদি কেউ হয় তাহলে সরকারি লেভেলে তাকে পুরস্কৃত করা হয়। হয় কি হয় না? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে যখন নাম বর্ণনার পরীক্ষা নিতেছিলেন, ইন্টারভিউ নিতেছিলেন, সেখানে ফেরেশতাদের তালিকা থেকে হযরত আদম আলাইহিস সালাম ইন্টারভিউতে পাস করে ফেললেন। এবার আদমকে একটা পুরস্কার দেওয়া দরকার। আল্লাহ কি পুরস্কার দিবেন? আমরা তো বলতাম যে আরে বর্তমান পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হলো মক্কা এবং মদিনা। মক্কা মদিনার থেকে এক প্যাকেট খেজুর আইনা হাদিয়া দিই, আর না হলে মদিনা শরীফের ছবিওয়ালা একটা জায়নামাজ হাদিয়া দিই। কি বলতাম? কি বলতাম? আর না হয় একটা কোরআন শরীফ হাদিয়া দিই, এটাই তার জন্য পুরস্কার। কিন্তু তখনকার যুগে তো, তখনকার সময় তো আল্লাহ তাআলা কাবা শরীফ নির্মাণ করেন নাই, মক্কা নগরী আবিষ্কৃত হয় নাই, মদিনা মুনাওয়ারা তৈরি হয় নাই, পৃথিবীর কোনো আসবাবপত্রই তো তখনও সৃষ্টি হয় নাই। কেবলমাত্র আল্লাহ তাআলা আদমের পরিকল্পনা করতেছিলেন। এই সময় তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মধ্যে পরীক্ষার হল তৈরি করে দিলেন। আদম পাস করে ফেললেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষার গুণে পাস করে যাওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত আদমকে মনে মনে ভাবলেন এমন একটা পুরস্কার দেওয়া দরকার, যেই পুরস্কারের দ্বারাতে আদমের সম্মানও বৃদ্ধি পেয়ে যায় আর ফেরেশতাদের অহংকারও দূর হয়ে যায়। ফেরেশতাদের ভিতরে অহংকার ঢুকছে না? অহংকার ঢুকে গেছে যে আমরাই তো বড়, আল্লাহ তাআলা বড় আবেদ ইবাদতকারী, তাহলে আমাদের যে আবার এমন কোন মাখলুক আল্লাহ বানাইতে চায় যার দ্বারাতে আল্লাহ তাআলা ইবাদত করে খুশি অর্জন করবে। এই জন্য আল্লাহ তাআলা আদমের জন্য পুরস্কার ঘোষণা করলেন। মজলিস ডাকা হলো, সেই মজলিসকে হযরত মজলিসের ভিতরে হযরত আদমকে পুরস্কৃত করা হবে। পুরস্কারটা কেমন শুনলে আপনাদের কাছে খুবই আশ্চর্য লাগবে। আদমের পুরস্কার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল বাকারার ৫ম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন পুরস্কার হিসেবে কি বলেন? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে ডাকা হলো। আজকে একমাত্র যাকে এত সকল মাখলুকাতের মধ্য থেকে, ফেরেশতাদের মধ্য থেকে ভরা মজলিসের মধ্যে যাকে পুরস্কৃত করা হবে তার নাম ঘোষণা করা হলো। কে? কি নাম বলেন? আরে পুরস্কার কে নেবে? আদম। বলে হযরত আদম আলাইহিস সালাম পুরস্কার পাচ্ছেন। নাম ঘোষণা করা হলো। আজকের বিজয়ী হলো হযরত আদম, তাকে এই মুহূর্তে পুরস্কার ঘোষণা করা হবে। পুরস্কারটা নেওয়ার জন্য আদমকে ডাকা হলো, আদম তুমি সামনে আসো।
হযরতে আদম আলাইহিস সালামকে সামনে আনা হলো, ফেরেশতাদেরকে তার ওই রকম পিছনে রাখা হলো। আল্লাহ তাআলার সামনে রেখে আদমকে কাতার থেকে টেনে এনে আল্লাহ তাআলার পাশে দাঁড় করায় এবার ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আদম তোমাদের সামনে দুইটা পরীক্ষাতে পাশ করছে, দুটোটা পরীক্ষাই ছিল খুব জটিল এবং কঠিন। এই দুইটা পরীক্ষাতে হযরতে আদম পাশ করার কারণে আদমকে এখন পুরস্কার দেওয়া হবে। আর সেই পুরস্কারটা হলো যে তোমরা এই মুহূর্তে হযরতে আদমের পায়ে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আদমের পুরস্কারটা কেমন হয়েছে? কেমন হয়েছে? তোমরা অহংকার করছিলে, ইবাদত করে আমি আল্লাহকে খুশি করে ফেলবা। আসলে তোমাদের মর্যাদা, তোমাদের চেয়ে মর্যাদা সম্পন্ন এক মাখলুক আমি তৈরি করছি, যার নাম আদম। তাকে আমি আল্লাহ তাআলা তোমাদের চেয়ে বেশি গুণে মর্যাদা সম্পন্ন বানাইছি, তার একটা মাত্র কারণে, সেটা হলো বিদ্যা। কি কারণে? বিদ্যার কারণে হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি নাপা, পোড়া, গন্ধা, এরকম আগুন, আগুন, পানি বা মাটি, বাতাস, এই চার পদার্থের তৈরি মাটি মানুষকে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়ে দিলেন। এটা একমাত্র এক কারণে, সেটা হলো বিদ্যা। আদম আলাইহিস সালাম বিজয় হয়ে গেলেন, পুরস্কার পেয়ে গেলেন। তাফসীরের কিতাবের ভিতরে লিখে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আল্লাহ যখন সিজদার অর্ডার দিলেন, সর্বপ্রথম যেই ফেরেশতাটা হযরত আদমকে সিজদা করেছিলেন সেই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বরের ফেরেশতার তালিকায় যিনি ছিলেন তিনার নাম হলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তৃতীয় নম্বরের যে তালিকায় ছিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। চতুর্থ নম্বরের যে ফেরেশতা নির্দেশ পালন করেছিলেন তিনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। এরকম ভাবে চারজন বড় বড় ফেরেশতা যখন একের পর এক যখন হযরত আদমকে সম্মান দেখানো শুরু করে দিলেন, এক পর্যায়ে সমস্ত ফেরেশতারা হযরত আদমকে কদমবুসি করার জন্য, সিজদা করার জন্য, সম্মানার্থে মাথা নোয়ানোর জন্য যখন মাথা নিচের দিকে দিয়ে দিলেন, কিন্তু আযাজিল নামক ফেরেশতা, ওই যেই ফেরেশতা সবচেয়ে বড় নেতা ছিল ফেরেশতাদের মধ্যে, যার নাম পরবর্তীতে আল্লাহ তাআলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে গাদ্দারি বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে কাফের বলে দিয়ে দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা শয়তান উপাধি বলে তাকে দল থেকে বহিষ্কার করে দিলেন। সেই শয়তান একমাত্র তখন স্বীকার করেছিল আবা ওয়াস্তাকবার। অহংকার, অহংকার মানুষের পতনের মূল, ঠিক কিনা? ঠিক। অহংকার মানুষের সুখের মূল না দুঃখের মূল? দুঃখের মূল। বিদ্যা মানুষকে সম্মান দেয়, আবার বিদ্যা মানুষকে পায়ের নিচে নামায়। কথা বলে না? যেই বিদ্যা মানুষের অন্তরের মধ্যে গাঁথার পরে দেয়, অন্তরের মধ্যে ঢুকার পরে দেয়া, যেই বিদ্যা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেয়, ওইটাই হলো তার অরিজিনাল বিদ্যা, ওইটাই হলো তার আসল বিদ্যা। আর যেই বিদ্যা মানুষের বিবেককে নষ্ট করে দেয়, চরিত্রকে কলুষিত করে দেয়, ওই বিদ্যা পৃথিবীতে কোনো বিদ্যায় হতে পারে না। বিদ্যা নামের বিদ্যা নামের কলঙ্ক এবং বিদ্যার অপমান ছাড়া কিছু নাই, ঠিক কিনা? আদমকে বিদ্যার কারণে নূরের তৈরি ফেরেশতাদের উপরে আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়েছেন। আর এখনকার যুগের কিছু বুদ্ধিজীবী বিদ্বানরা তারা তাদের বিদ্যার গরমে ফাইটা কোরআন এবং হাদিস এবং আল্লাহ এবং রাসূলের বিপক্ষে কথা বলে, ঠিক না? বিদ্যাটা কত গরম মনে গেছে, মা গো মা, প্যান্ট ছিঁড়ে দা, শাড়ির বোতাম খুলে পড়ে দা, মাথা হ্যাঁ হয়ে মুখ দিয়া কি বলে তাও জানে না। এখনকার যুগের বিদ্বানরা তাদের বুদ্ধি লোপ পেয়ে যায়, কিন্তু যাদের ভিতরে আল্লাহ তাআলা বিদ্যার সাথে সাথে যাদের ভিতরে আল্লাহ তাআলা আমলের নূর তৈরি করে দিয়েছেন, তার সিনার ভিতরে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা বিজয়ী দিয়েছেন, বিজয়ী ঘোষণা করছেন এবং পুরস্কৃত করছেন। তার মধ্যে এক নম্বরে হলেন হযরত আদম নবী আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম কত বড় একজন নবী ছিলেন। বিদ্যার কারণে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে
সমুদ্রে ডুবে মারা যাওয়ার থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। কিন্তু এই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনার এক জিনিসের বিদ্যা ছিল না, যার কারণে তাকে আল্লাহ তাআলা ফেল করায়া তার যুগের আরেকজন দরবেশ মানুষের কাছে বিদ্যা অর্জন করার জন্য পাঠান। ঠিক কিনা? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা একজন বিশিষ্ট জবরদস্ত একজন বড় নবী হওয়ার পরে যে তার বিদ্যার কমতি থাকছে, কমতি আছিল, একটু শর্ট আছিল। এই শর্ট পূরণের জন্য আল্লাহ তাআলা তার জন্য আরেকজন উস্তাদ বানায়া দিয়েছে, তার নাম ছিলেন হযরত খিজির। ঠিক কিনা? তাহলে বিদ্যা আল্লাহ তাআলা এখানে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত এবং ইলম দিয়া ফেরাউনের উপরে আল্লাহ তাআলা মুসা নবীকে বিজয় দান করতেন। কিন্তু ইলমের অপূর্ণ ইলমের কারণে আল্লাহ তাআলা এই মুসা নবীকে আবার খিজির আলাইহিস সালাম থেকে মর্যাদা কমায় দিয়েছে। বিদ্যার দাম আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই জন্য বলছেন, কুনু রাব্বানিয়িন, কুনু রাব্বানিয়িন। দুনিয়ার সব মানুষ তোমরা আল্লাহ কি হয়ে যাও? দুনিয়ার মানুষ, দুনিয়ার সকল ধরনের মানুষ, নারী আর পুরুষ নয়, কালো আর ধরা নয়, শিক্ষিত আর অশিক্ষিত নয়, বাঙালি আর পাকিস্তানি নয়, সৌদিয়ান আর আফ্রিকানি নয়, দুনিয়ার যত প্রকারের মানুষ আছে, শিশু আর বুড়া নয়, বালেক আর না বালেক নয়, যে ধরনের মানুষই আছে না কেন আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন, তোমরা কুনু রাব্বানিয়িন, আল্লাহ ওয়ালা হয়ে যাও। তোমাকে আল্লাহ ওয়ালা হতে হলে দুইটা গুণ লাগবে। যে ব্যক্তির ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সেই ব্যক্তি অচিরে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। যেই দুইটা গুণের মধ্যে এক নম্বর গুণটা হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা যে আল্লাহ ওয়ালা হয়ে যাবা, তোমরা যে আল্লাহর ওলি হবা, এটার জন্য দুটো সিফত তোমাদের অর্জন করতে হবে। এক নম্বরের সিফত হলো বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমাদের কিতাব শিখতে হবে, পড়তে হবে। কিতাব কি? কোরআন পড়তে হবে তোমাকে আগে। আলিফ বা তা সা জিম হা খা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সুদূরহি কোরআনুল কারীমের রিডিং করার নাম আল্লাহ তাআলা এখানে তুআল্লিমুনাল কিতাব বলে নাই। এখানে তো আল্লাহ তাআলা বলছেন ওই বিদ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত শুধু শিক্ষা করা নয়, বরং কোরআনুল কারীমের প্রকৃত ইলম, তার বিশুদ্ধ মত, তার বিশুদ্ধ তরজমা, তার বিশুদ্ধ তাফসীর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, প্রতিটি মতামত সব কিছুকেই বলা হয় ইলমুন নববী, ইলমে ওয়াহী। আল্লাহ তাআলা এই ইলমের কথাই বলতেছেন তুআল্লিমুনাল কিতাব। আল্লাহ ওয়ালা করার জন্য তোমার দুইটা গুণ অর্জন করতে হবে। এক নম্বরের গুণ হলো তুআল্লিমুনাল কিতাবা, তোমরা কোরআনের জ্ঞান অর্জন করবে। একটা হলো শিক্ষা করা। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তাদের জ্ঞানের কারণে, মর্যাদার কারণে, তাদের ইলমের কারণে, তাদের আমলের কারণে। দুনিয়াতে পুরো নবীকে আল্লাহ তাআলা তার সম্পদের কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন নাই। আছে নাকি? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বিপক্ষে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিয়েছিলেন। ইচ্ছা করলেই তো আল্লাহ তাআলা ঘোষণা করে দিতেন ওগো মুসা তুমি ইলমের দিক থেকে দুনিয়ার মধ্যে বড়, আর তোমার বিপক্ষের যে বিরোধী পার্টি আছে ফেরাউন, সে দুনিয়ার দিক থেকে সে হলো বড়। আল্লাহ ইচ্ছা করলেই কিন্তু দুইজনকে বলে দিতে পারতেন, দুজনের মন জয় করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার কথা হলো না 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 না, আমার তো দুইজনের মন জয় করার দরকার নাই। যেই ব্যক্তি আমার মন জয় করবে আমি আল্লাহ তার মন জয় করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালামের কারণে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলাদা একটা এক্সট্রা ইলম থাকার কারণে মুসা নবীর কাছেও আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন, আগে শিক্ষা দিয়েছেন, আগে শিক্ষা গ্রহণ করতে হবে,
আগে শিখতে হবে, তারপরে মানুষকে শেখাতে হবে। এটা হলো আল্লাহর ধারা, রাসূলের ধারা। যদি কোনো ব্যক্তি শিক্ষা অর্জন না করে যদি বলে যে আমি মাস্টার, বোকা, ঠিক কিনা? ঠিক। কথা বলে না। যে নাকি বলে যে আমি কোরআন শরীফ তো তর্জমা নিজে নিজে পড়তে পারি না, তবে বাংলা দিকে হুজুর পুরা কোরআন শরীফের আলিফ লাম মিম থেকে ধরে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আমার পুরা তর্জমা আমার মুখস্থ আছে। আপনারা কোরআন শরীফ রিডিং করে মুখস্থ করে আপনারা হাফেজ হন, আর আমি কোরআনের তর্জমা মুখস্থ করে আমি হাফেজ দিছি। আমিও হাফেজ, আপনিও হাফেজ। আপনি আমার সাথে যে আয়াত তেলাওয়াত করবেন আমি সেই আয়াতের আমি তর্জমা করে দিব। আমি হলাম এমন একজন হাফেজ। এই এলেমের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন তোমাকে যদি কোরআন কারীমের তেলাওয়াতের একটা আয়াত যদি বলা হয়, তাহলে তোমাকে আগে বিশ্লেষণ করতে হবে, এটার বিশুদ্ধ তর্জমা করতে হবে। দ্বিতীয়ত তোমাকে দেখতে হবে এটার ব্যাপারে, এই আয়াতের ব্যাপারে, এই অর্থের ব্যাপারে, এই তর্জমার ব্যাপারে আমার রাসূল কি তর্জমা করেছেন, আমার রাসূলের সাহাবীরা কোন তর্জমা করেছেন। একই আয়াতের একই বিষয়ের ব্যাপারে আমার নবীর সাহাবায়ে কেরাম এক এক ধরনের মতামত পেশ করেছেন। এক আয়াতের ব্যাপারে আল্লাহর নবীর সাহাবীরা এক এক ধরনের মন্তব্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একটা মুফাসসিরিনদের একটা দল বানায় দিলেন, কাফেলা তৈরি করে দিলেন। তোমাদের সবার ভিতরে যদি কোরআনের কোনো আয়াতের ব্যাপারে, কোনো তর্জমার ব্যাপারে যদি কোনো সন্দিহান সৃষ্টি হয়, অথবা কোনো যদি তোমাদের এলেমের কমতি থাকে, অথবা কোনো জিনিস যদি বুঝতে তোমাদের সমস্যা হয়, তাহলে এই যে তোমাদেরকে 10 জন বা 12 জনের তোমাদের একটা দল তৈরি করে দিলাম, তোমরা সবাই মিলে বিচক্ষণ বিদগ্ধ বড় পণ্ডিত, এক একজন বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ, তোমরা এটাকে যাচাই বাছাই করে আমি রাসূলের কাছে নিয়ে আসবা। আমি রাসূল সিদ্ধান্ত দিব এই তোমরা 5 জনের 5 মতামতের মধ্যে কোরআনুল কারীমের তর্জমা কোনটা বিশুদ্ধ। এমন বিদ্যা যে অর্জন করে তাকে বলা হয় আলেম। আর এই আলেমের মাধ্যমেই আল্লাহ তাআলা বলতেছেন মুতাআল্লিমুনাল কিতাব, তোমরা কিতাবকে তোমরা শিক্ষা করো। 1 নম্বরে শিখো, 2 নম্বরে তোমাদের যে গুণটা থাকলে তোমরা আল্লাহর ওলি হতে পারবা, সেটা হলো ওয়াবিমা কুনতুম তাদরুসুন। একটা হলো নিজে আগে শিখলাম, 2 বছর 5 বছর 10 বছর 20 বছর পড়াশোনা করে কোরআনের বিদগ্ধ বিশুদ্ধ মতামত এবং তার সকল সিদ্ধান্ত, রাসূল এবং সাহাবায়ে কেরামের সকল প্রকারের সব কিছু মতামত তুমি জেনে তুমি একটা শিক্ষিত মানুষ হইলা। এবার তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, তুমি একজন কোরআনের আলেম। এবার তোমার 2 নম্বরের কাজ যেটা, সেটা হলো ওয়াবিমা কুনতুম তাদরুসুন। তুমি শিখছো, ঘরে নিয়ে পুটলা বান্ধা পকেটে লেগে বইয়া থাকলে কাম হইতো না। এটাকে ক্লাসের মাধ্যমে আর কিছু ছাত্রের মাধ্যমে তোমাকে এটা প্রকাশ করতে হবে, দর্শ তাদরিসের মাধ্যমে এটাকে প্রচার করতে হবে। 1 নম্বরে শিখতে হবে। 2 নম্বর হলো প্রচারের জন্য আপনি যদি কারো কোনো মতামত যদি প্রচার করতে যান, সেটা নিজের ব্যক্তিগত হোক, অথবা কোনো বন্ধু বান্ধবের হোক, অথবা এলাকার কোনো ব্যক্তি হোক, অথবা রাষ্ট্রীয় বা সরকারি কোনো কিছু হোক, এটাকে যদি আপনি অন্যের কাছে পৌঁছাইতে চান, তাহলে সেই বিষয়ের দক্ষতা, যোগ্যতা, জ্ঞান আপনাকে আগে অর্জন করতে হবে। তারপরে আপনি সেটার ব্যাপারে আপনি সম্প্রচার করতে পারবেন। যেমন আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে একটা আবহাওয়া অফিস আছে না নাই? আবহাওয়া অফিস আছে না নাই? আমাদেরও একটা আবহাওয়া অফিস আছে বাংলাদেশে। কোথায়? আগারগাঁও, ঢাকা আগারগাঁও একটা আবহাওয়া অফিস আছে। এখানে কিছু যন্ত্রপাতি সেট করা আছে। পৃথিবীর এমন কোন বিজ্ঞানী নয় বাতাস মাপতে পারে। বাতাস মাপন যেমন কোন বিজ্ঞানী আসেনি, কেউ পারবে না। কিন্তু বিজ্ঞানীরা আল্লাহ মানুষকে যে ব্রেন দিয়েছে, এই ব্রেন দিয়ে তারা ক্যালকুলেশন করে তারা একটা মিটার তৈরি করছে। বাতাসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু থার্মোমিটারের মতন তারা একটা যন্ত্র আবিষ্কার করছে, যে যন্ত্রের সাহায্যে তারা বলতে পারে এখন বাতাস কত স্পিডে চলছে। আপনার পালসার গাড়ি যে আপনি রুট দিয়ে চালাইতেছেন, আপনি কি 100-150 কিলোমিটার বেগে চালাইতেছেন, নাকি 350 কিলোমিটার বেগে চালাইতেছেন, নাকি 1% কিলোমিটার বেগে আপনি চালাইতেছেন, এটা কিন্তু আপনার মিটারে বলে দিচ্ছে।
ঠিক কিনা? ঠিক। এটা যন্ত্র বলে দিচ্ছে। তো বর্তমান পৃথিবীর আবিষ্কারকরা, বিজ্ঞানীরা, তারা আবহাওয়া মাপার একটা যন্ত্র আবিষ্কার করছে। তার দ্বারা তারা কি করে বাতাসের আর্দ্রতা, বাতাসের গতি তারা মাপতে পারে, ওজন করতে পারে, ক্যালকুলেশন করতে পারে। তদ্রূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই আবহাওয়া অফিসের কোনো তথ্য যদি আমার মতন সলিমুদ্দিন মার্কা মনে করেন কথার কথা আম্বার ডিডিবের বড় অফিসার সাইজা আমি যদি পয়সা যদি আজকে এখানে ঘোষণা দিই আগামীকাল দুপুর 12টার সময় তুফানিয়া এই বাংলাবাজার এলাকার তসমাস হয়ে যাবে। অথচ আমার আবহাওয়া সম্পর্কে আমার কোনো কি নেই আছে? তাহলে এই প্রচার এটা কি করা সঠিক হবে না ভুল হবে? এটা ভুল হবে। আমার আল্লাহ বলেন প্রথমে তোমাকে শিখতে হবে, তারপরে তোমাকে শিখাইতে হবে। তুমি আগে না শিখে যদি তুমি শিখাইতে যাও তাহলে শয়তানের মতো নেবে। কার মতো নেব? শয়তানের মতো নেবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে যেই কথা দিয়ে আমি আমার আলোচনা শুরু করছিলাম সেই কথাটা সারমর্ম কথা হলো এটা, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সম্মান অর্জন করতে চায় দুইভাবে। একটা হলো তার সম্পদের মাধ্যমে, আরেকটা হলো তার বিদ্যার মাধ্যমে। ওই সম্পদের মাধ্যমে যে অর্জিত সম্মান, এই সম্মানটা হলো ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। আমাদের দেশের অনেক এমপি মন্ত্রী, অনেক বড় লোক মানুষদের জীবনী আপনারা তালাশ করলে আপনাদের সচক্ষে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষিত মানুষগুলা বিদ্যার কারণে উপরে উঠছিল, কিন্তু রাতের অন্ধকারে তাদের সম্মান মাটির সাথে ভবিষ্যৎ হয়ে গেছে। ঠিক কিনা? এই সম্মান এটা হলো টাকার সম্পদ। টাকা আছে, যতক্ষণ টাকা আছে ততক্ষণ তার পকেটের মধ্যে সম্মান আছে। যখন তার টাকা নাই তখন তার পকেট থেকে সম্মান উদায়, সম্মান নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ বলতেছেন, যাকে আমি আল্লাহ তাআলা ইলমের দৌলত দিছি, জ্ঞানের দৌলত দিছি, শিক্ষার মাধ্যমে যে ব্যক্তি সম্মান অর্জন করছে এই মানুষটাকে দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মানিত রাখেন, পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্বের কাতারে দাঁড় করাবেন। মুহতারাম হাজিরিন, ইলম খুব কঠিন জিনিস। এই ইলম অর্জন না করে যদি কোনো ব্যক্তি যদি তার সম্প্রচার করতে চায়, আল্লাহ রাসূল বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তুমি আলেম না, কিন্তু আলেমের ভান ধরে, আলেমের লেবাস করে তুমি আলেমরা যেই কাজ করে সেই কাজ তুমি করো, আলেমরা যে কোরআনের তাফসীর করে তুমি সেই তাফসীর করো, আলেমরা যে ফতোয়া প্রদান করে তুমি সেই ফতোয়া প্রদান করো, আলেমরা যে মাসলা প্রদান করে সেই মাসলা তুমি দাও, আলেমরা যেই কথা বলার দরকার ছিল সেই কথা তারা না বলে আজকে তুমি বলো। আল্লাহ রাসূল বলেন, তুমি রেডি থাকো, তোমার ঠিকানা জাহান্নাম।